গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অনেকদিন পর মাইনক্রাফটের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, মাইনক্রাফটে আজকে আমরা সার্ভাইভালে আজকে আমাদের প্রথম দিন। তো গাইস, যেহেতু আমি একা একা কিছু জোগাড় করতে পারবো না, তাই আমাকে সেটিং বদলে আবার ক্রিয়েটিভিতে যেতে হবে। ক্রিয়েটিভিট তারপরে যাওয়ার পরে গাইস আমাকে আমার প্রয়োজনীয় জিনিস নিতে হবে, যাতে এখানে আমি টিকে থাকতে পারি। তো গাইস, আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে আজকের এই মাইনক্রাফট ভিডিওতে। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তোমরা যারা নতুন আছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, এখান থেকে আমরা সেটিংয়ে যাই। অ্যান্ড সেটিংয়ে যাওয়ার পর আমরা এখন নিচে দেখতে পাচ্ছি সার্ভাইভাল লেখা রয়েছে, তো এটাতে আমরা ক্লিক করব অ্যান্ড ক্রিয়েটিভিটি দিয়ে দিব অ্যান্ড কন্টিনিউ। তো গাইস, আমরা এখন ক্রিয়েটিভিটি আছি, যেখান থেকে আমরা উঠতেও পারবো এবং যেখানে মন চাই সেখানে চলেও যেতে পারবো। তো গাইস দেখো, এই জঙ্গলটা কত বড়, আর মাইনক্রাফট গেম আসলে কতটা বড়। যারা তোমরা মাইনক্রাফট খেলেছো তোমরা তো খুব ভালো করেই জানো। তো গাইস দেখো, আমি বর্তমানে জঙ্গলে রয়েছি এবং জঙ্গলটি কতটা বড়। তো গাইস চলো, আমরা এখন একটি সমুদ্রের পাড়ে যাব, যেখানে যাওয়ার পর আমরা আমাদের বোট টোট বা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস নিতে পারি এবং সেখানে যাতে একটি বাড়ি তৈরি করতে পারি। তো গাইস, আমরা মনে হয় অনেকটা উপরে চলে এসেছি। তো আমরা যেমন পুকুর খুঁজছিলাম গাইস, আমরা ঠিক সেরকম পুকুর পেয়ে গেছি। এই দেখো, তবে পুকুরটি অনেকটা গভীর। এটা কি কোনো সমুদ্রের সাথে মিশে গেছে নাকি? না না গাইস, আসলে উপর থেকে এত পরিমাণে নীল দেখাচ্ছিল যে ঠিক মতো কিছু বোঝাই যাচ্ছিল না। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা সমুদ্র থেকে বের হয়ে এসেছি। 1 মিনিট গাইস, ওদিকে মনে হচ্ছে জল দেখলাম, ওদিকে কি সমুদ্র রয়েছে নাকি? আরে হ্যাঁ গাইস, এটা তো সমুদ্র। আর এখানে একটা মরা গাছও পড়ে আছে। 1 মিনিট গাইস, ওটা কি কোনো আইল্যান্ড? দূর থেকে তো দেখে তো তাই মনে হচ্ছে। আর গাইস দেখো, এই জায়গাটা কতটা গভীর। এখানে তো কেউ পড়লে বাঁচতে পারবে না। ও গাইস, এটা আবার কোন জায়গা? গাইস, এখানে কি করা হয় তোমরা কি কেউ জানো? আমার তো জানা নেই। তো চলো গাইস, ফালতু কথা বাদ দিয়ে এখানে আমরা আমাদের দ্বীপ তৈরি করব এবং এটা আমরা ভেবে নিয়েছি, কারণ গাইস এটা অনেকটা সুন্দর জায়গা এবং এখানে গাছপালা অনেকটা কম রয়েছে। আর এটা ইন্টারেস্টিং ব্যাপার, সমুদ্রের একদম কাছে। তো গাইস, এখন আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে নিতে হবে, যেগুলো আমাদের কাজে লাগবে এখানে টিকে থাকার জন্য। তো গাইস, আমরা ক্রিয়েটিভিটি তে ঠিক মতো থাকবো না, কারণ সেখানে থাকলে আমাদের মজা হবে না। তো গাইস, যার কারণে কিছুক্ষণ পরে আমাদের সার্ভাইভাল চুজ করতে হবে। তো গাইস, এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস নিতে হবে, যেখানে গাছ রয়েছে, ব্লক রয়েছে, আরো অনেক কিছু। তো গাইস, এখান থেকে আমরা আমাদের পছন্দের সবকিছু নিয়ে নিব। তো আমরা খুঁজছি যে আমাদের কোনটা কাজে লাগবে। তো গাইস, আমি এখানে অনেক কিছু নামই জানি না, যদি ঠিক মতো বলতে না পারি তাহলে প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে লিখে যেও, কারণ আমি এটা জানি না। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেটা কাজে লাগতে পারে সেগুলো আমরা এখন নোট করে নিচ্ছি, যেরকম ঘাস বা গাছ, এগুলো যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো গাইস, এখান থেকে আমরা সমস্ত যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে গোলাপও রয়েছে, আরো অনেক ফুল রয়েছে। তো আমাদের এগুলো এখন প্রয়োজন নেই, আমাদের নিচে যেতে হবে এবং এখান থেকে আমাদের কিছু ব্লক নিতে হবে যেগুলো আমাদের কাজে লাগবে, যেরকম কাচের ব্লক। তো গাইস, এখান থেকে আমার তীর ধনুকটাও নিতে হবে, কারণ এটা পশু পাখি শিকার করার সময় আমার কাজে আসবে, কারণ এখানে টিকে থাকার সময় আমাকে পশু পাখিও শিকার করতে হবে, নয়তো আমি এখানে টিকতে পারবো না। তো গাইস, এখানে এখন পর্যন্ত আমার ইন্টারেস্টিং কিছু পাইনি, তবে গাইস আমি খুঁজছি যদি এখানে কিছু পেয়ে যাই। তো গাইস, এখানে আশা করি আমরা পেয়ে যাব। চলো গাইস, তারপরেও একটু দেখি ভালো করে মনোযোগ দিয়ে। গাইস, এখানে আমার নৌকা রয়েছে। তো গাইস, নৌকা আমার সত্যি অনেক কাজে লাগবে। তো আমার প্রয়োজন অনুযায়ী একটা নৌকা নিয়ে নিই গাইস, এটা সত্যি আমার খুব কাজে লাগবে। তো গাইস, এই নৌকাটি আমি নিয়ে নিচ্ছি, যেটা সমুদ্রে গেলে আমার কাজে লাগবে অনেকক্ষণ টিকে থাকতে। এবং গাইস, অনেক প্রাণী রয়েছে যেগুলো আমাদের আক্রমণ করতে চাইবে, তো তাদের কাছ থেকে বাঁচার জন্য আমাদের নিতে হবে গাইস এটা বম। তো বমও আমরা রেখে দিই, বমও আমাদের অনেক প্রয়োজন পড়বে। তো গাইস, নিচে মনে হচ্ছে না আমাদের কাজে আর কিছু আছে। তো গাইস, আমাদের এখন একদম উপরে যেতে হবে, যেখানে যাওয়ার পর আমাদের অনেক কাজের জিনিস পাবো, যেটা সত্যি কথা বলতে আমাদের অনেক অনেক কাজে দিবে। তো গাইস, এখান থেকে আমি খুঁজছি কাছের ব্লকগুলো, যেটা আমার সত্যি কথা বলতে অনেক প্রয়োজন। আর গাইস, এই দেখো আমি পেয়ে গেছি কাছের ব্লকগুলো।
আর কাচের ব্লকগুলো সত্যি অনেকটা ইম্পর্টেন্ট, সেটা তোমরা যারা মাইনক্রাফট খেলো তারা খুব ভালো করেই জানো। কারণ কাচের ব্লকগুলো যখন ঘর বানানোর সময় হয়ে যায় গাইস, তখন কিন্তু ভিতর থেকে বাইরে অন্য ব্লক দিলে দেখা যায় না, কিন্তু কাচের ব্লক একদম স্পষ্ট দেখা যায়। তো গাইস এগুলো অনেক সময় ধরেও টিকে থাকে। তো আমাদের আর কিছু পাথর নিতে হবে, যেরকমটা আমি এই সাদা পাথরটা, না না গাইস এটা আমি নিয়ে নিচ্ছি, এটাও আমার অনেক কাজে লাগবে, কারণ এটা ওয়াল তোলার সময় আমার কাজে লাগতে পারে। তো গাইস এখানে ডোরও রয়েছে, এখান থেকে আমি ডোর নিয়ে নিচ্ছি, ডোর যেটা আমার কাজে লাগবে। এন্ড গাইস আপাতত এটা হলে আমাদের চলবে। চলো গাইস আমাদের যাত্রাটা এখান থেকে শুরু করা যাক। এন্ড গাইস আমি জানি না এখন পর্যন্ত কোনো অ্যানিমেল দেখতে পাইনি, এটা কি আসলে আমার জন্য নাকি অন্য কোনো কারণ রয়েছে। তো চলো গাইস সেটিং বদলে আবার সার্ভাইভেলে ফিরে যাওয়া যাক, কারণ ক্রিয়েটিভিতে তেমন একটা মজা নেই, আর নিজের মজা না থাকলে গাইস আসলে কিছুই ভালো লাগে না। আর কোনো অ্যানিমালস যদি আক্রমণই না করে গাইস, তাহলে মজা কিভাবে আসবে। তো চলো এখান থেকে আমরা ক্রিয়েটিভিতে যে সার্ভাইভেল সিলেক্ট করে দিই, এখান থেকে আমরা সার্ভাইভেল, অ্যান্ড এখান থেকে আমরা নর্মাল না হার্ডি, ঠিক নর্মাল করে দিই গাইস। তো চলো গাইস আমাদের সেটিংটা একদম ঠিকঠাক হয়ে গেছে। অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ঠিক ওই জায়গাটিতে রয়েছি। তো গাইস এটা লাভা, এখানে যদি আমরা পড়ে যাই গাইস, এখানে কিন্তু আমরা মরে যাব। তো এখান থেকে আমাদের একটু দূরেই থাকতে হবে। তো গাইস এখান থেকে আমরা লাভাটাও ভেঙে দিয়েছি, যাতে আমরা ভুলেও লাভাতে আবার পড়ে না যাই। গাইস 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 গাইস, ভুলে আমি আবার লাভাতে পড়ে গেছিলাম। গাইস গাইস, এটা কি হচ্ছিল? আমি লাভাতে পড়ে যেয়ে আমার গায়ে আগুন লেগে গেছিল। আর গাইস আমি বাঁচার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছি, আর সত্যি কথা বলতে গাইস এটা কাজে দিয়েছে। সত্যি কথা বলতে এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এতক্ষণ ধরে রয়েছি, তো এখানে আমার টিকে থাকার জন্য একটি ঘর তৈরি করতে হবে। তো গাইস আমি যেখানে রয়েছি এটা ঘর তৈরি করার জন্য প্রায় পারফেক্ট একটা জায়গা। তো গাইস আমি চিন্তা করেছি এটা যেহেতু ফাঁকা জায়গা, তাই এখানে আমি আমার ঘর তৈরি করব। তো গাইস আমার কাছে অনেক অনেক পাথর রয়েছে। এক মিনিট গাইস, এটা তো মনে হচ্ছে বম। এটা কি আসলে কাজ করে? চলো গাইস এটাকে একটু টেস্ট করে দেখা যাক। এটা ফাটাবো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। এটাকে কি করতে হবে? চলো গাইস আমার কাছে তীর ধনুক রয়েছে, আর এটা তীর নয়, বুঝতে পারছি না গাইস এটা আবার কি। অ্যান্ড এখানে কিন্তু কোনো পাথরও নেই। তো গাইস এটা হয়তো আমি ফাটাতেও পারবো না। এটা কি কিভাবে ফাটায় গাইস, তোমরা কি কেউ জানো? চলো গাইস এখানে তেমন একটা ভালো লাগছে না আমার। তো এখানে আমার অন্য কিছু করতে হবে। অ্যান্ড গাইস আমি বমটিকেও ফাটাতে পারছিলাম না। সত্যি কথা বলতে আমি জানি না যে এখন আমার জন্য কি করা উচিত। তো বন্ধুরা আমাকে এখন আবার ক্রিয়েটিভিতে যেতে হবে, কারণ আমার কাছে যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো দিয়ে একটি ঘর তৈরি করা সম্ভব না। তো আমাকে এখন ক্রিয়েটিভিট যেতে হবে, যাতে আমি এখানে টিকে থাকতে পারি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আবার ক্রিয়েটিভিতে চলে এসেছি, এবং এখন আমি উপরে উঠে গেছি যাতে আমি রাত নামার আগে একটা ঘর তৈরি করতে পারি। আর গাইস সত্যি কথা বলতে আমি জানি না এটাকে কিভাবে নষ্ট করে। তো গাইস আমি এটাকে চেষ্টা করব অবশ্যই করার। গাইস তোমরা কি কেউ জানো বমটিকে কিভাবে ফাটাই? আর আমার কাছে মনে হয় এটা চেঞ্জ করে নেওয়া উচিত, কারণ এটা তেমন একটা ভালো না, আর এটা অনেক ফালতু একটা জিনিস। গাইস আমি বুঝতে পারছি না এটা আবার কি, এটা এরকম হচ্ছে কেন? মনে হচ্ছে এটা আমাদের চেঞ্জ করতে হবে। আর আমি যে বমটা নিয়েছি এটা ফাটছে না কেন গাইস? এটাই তো আমি বুঝতে পারছি না। তো গাইস এখন বর্তমানে যেহেতু আমার এটা কাজে লাগছে না, তাই এটাকে আমি এক্সচেঞ্জ করে এটা নিয়ে নিলাম। আর আশা করি গাইস এটা আমার অনেকটা কাজে লাগবে। আর এটা কি গাইস, আমি এটা দেখছি না। আর এখানে এখন আমি কি করব গাইস? এটাকে তো আমি কোনোভাবে ফাটাতেই পারছি না। তো চলো গাইস এটাকে আমার অন্য কিছু করতে হবে, এবং এটাকে আমি এখন ফাটিয়ে দিয়েছি। তো গাইস আমার কাছে অনেক ঘাস রয়েছে,
আর এখানে ছোট ছোট গাছও রয়েছে। তো গাইস এখন আমি ছোট ছোট গাছ ব্যবহার করব না, যেহেতু আমাকে এখন টিকে থাকতে হবে। তো এখানে আমি মূল উদ্দেশ্য একটি ঘর তৈরি করব। হ্যাঁ গাইস, একটি ঘর তৈরি করা সত্যি কথা বলতে আমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আর এখন এটা যেহেতু সমুদ্রের পাড়, আর সমুদ্রের পাড় সত্যি খুব সুন্দর একটা জায়গা। তো গাইস তার জন্য আমি সমুদ্রের পাড়টাই বেছে নিয়েছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আমাদের ঘর তৈরি করা শুরু করে দিয়েছি।